আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আছি টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে এবং আজকের পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন এবং বিশ্ব ইজতেমার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে দেখতে পুরো ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। বাংলাদেশে 1946 সালে ঢাকা রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা প্রথম অনুষ্ঠিত হয়। 1948 সালে চট্টগ্রামে তৎকালীন হাজী ক্যাম্পে ইজতেমা হয়। 1958 সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসেবে পরিচিত ছিল। টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা হলো তাবলিগ জামাতের আন্তর্জাতিক সম্মেলন। এখান থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে ইসলাম প্রচারের জন্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েন তাবলিগের সাথীরা বিভিন্ন দেশে। ধীরে ধীরে তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে 170 থেকে 80টি দেশে তাবলিগ জামাতের কার্যক্রম চলছে। বাংলাদেশে ইজতেমার সূচনা হয় 1969 সাল থেকে এবং এটার ভেন্যু নির্ধারণ করা হয় টঙ্গীর তুরাগ নদীর তীরের মাঠ গাজীপুর। বাংলাদেশে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা নামে বিশ্ব ইজতেমা সাধারণত বৈশ্বিক সমাবেশ, কিন্তু বিশেষভাবে তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। তাবলিগ জামাতের অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিম কেরাম। বিশ্ব ইজতেমা শব্দটি বাংলা ও আরবি শব্দের মিশ্রণে সৃষ্ট। আরবি ইজতেমা শব্দের অর্থ সম্মেলন বা সভা সমাবেশ। সাধারণত প্রতিবছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। এজন্য ডিসেম্বর বা জানুয়ারি মাসকে বেছে নেওয়া হয়। 1967 সালে থেকে প্রতিবছর এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে। বাংলাদেশে 1946 সালে ঢাকা রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের প্রথম বার্ষিক সম্মেলন বা ইজতেমা অনুষ্ঠিত হয়। 1948 সালে চট্টগ্রামে তৎকালীন হাজী ক্যাম্পে ইজতেমা হয়। 1958 সালে বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসেবে পরিচিত ছিল। প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে 1966 সালে টঙ্গীর ফাগার গ্রামের খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেয়ার বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে। টঙ্গীর এই 1967 সাল থেকে বিশ্ব ইজতেমা নামে পরিচিতি লাভ করে। 1967 সাল থেকে বর্তমান অবধি বিশ্ব ইজতেমা টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদীর উত্তর পূর্ব তীর সংলগ্ন ডোবা নালা উঁচু নিচু মিলিয়ে রাজকের হুকুমে প্রাপ্ত 160 একর জায়গার বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম শহর বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 50 থেকে 55টি দেশে তাবলিগি দিনদার মুসলমান বিশ্ব ইজতেমা অংশ নিতে ছুটে আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে। 1927 সালে ভারতের সাহারানপুরে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলিগ জামাত নামে তাবলিগি তরিকা চালু করেন এবং সেই থেকে সারা বিশ্বে তাবলিগের প্রচার এবং প্রসার শুরু হিসেবে প্রতি বছরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী। এরপর থেকে এটি দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পর্যন্ত হয়ে থাকে। সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুক্রবার আহ্বান এবং 5 জুমা থেকে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়। তবে এই বছর 9 জানুয়ারি শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। প্রতি বছর এই সমাবেশের অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকা বিশ্ব ইজতেমা প্রতি বছর 2বারে করার সিদ্ধান্ত নেয় কাকরাইল মসজিদ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতা 2011 সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং 3 দিন করে আলাদা সময়ে মোট 6 দিন এই সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে আম বয়ান বা উন্মুক্ত বয়ানের মাধ্যমে শুরু হয় এবং আখিরি মুনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ করা হয়। প্রিয় দর্শক, আজকের এই পুরো ইজতেমার মাঠের ইতিহাস ঐতিহ্য তুলে ধরলাম আপনাদের মাঝে এবং কত সালে বাংলাদেশে ইজতেমা চালু হয়, টঙ্গী তুরাগ তীরে কত সালে চালু হয় সব কিছু শেয়ার করলাম। সবাই আজকে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।